হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এই মহা ম্যারাথনে ওয়েলকাম। 3 মাসে যে আমাদের ম্যারাথন চলছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ম্যারাথনগুলো চলতে থাকবে। তো ইংরেজি ক্লাসের উপর অবশ্যই মক টেস্ট 1 দেখো, ভালো করে বলছো। আচ্ছা, প্রথম প্রশ্ন ভালো করে দেখো, স্পটিং এরর, মানে প্রত্যেকটা টপিকের উপর বেস করে আমি প্রশ্ন রেখেছি। এখানে স্পটিং এররে কি বলছে দেখো, যে এখানে ভালো করে বলছো, রাভি টোল্ড টু হিজ ফ্রেন্ড টু বাই এ কার। তো এখানে তোমাদের দেখতে হবে যে কোন মানে পোর্শনে বা কোন পার্টে তোমাদের ভুল আছে। নিশ্চয়ই যারা রেগুলার বেসিস ক্লাস করো সবাই পেরে গেছো। দেখো, গুড। এখানে কিন্তু আমরা অবশ্যই বি পোর্শনে ভুল আছে দেখবো। কেন বলো তো? কারণ টোল্ডের পরে কিন্তু কখনোই টু ব্যবহার হয় না, অর্থাৎ এই টোল্ড ব্যবহার করা হয়েছে সেড টুর পরিবর্তে। সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার হয়েছে, তো টু আমরা কখনোই ব্যবহার করব না। তো যারা দেখো ন্যারেশন চেঞ্জের ক্লাসগুলো দেখছো, আমি ন্যারেশন চেঞ্জের ক্লাসগুলো অলরেডি করে দিয়েছি, তারা সকলে কিন্তু পেরে গেছো। ঠিক আছে, নেক্সট। এবারে দেখো, এখানে বলা হয়েছে, আচ্ছা তোমরা একবার গেস করো যে কোন জায়গায় ভুল আছে। উই স্টেড ফর এ শর্ট টাইম ইন দ্য হোটেল, নো এরর। হয়ে গেছে উত্তর। আচ্ছা চলো দেখো, তো আমরা দেখবো যে এখানে আমরা দ্য কখন ব্যবহার করি আগে বলো। এই জায়গাটা তো অবশ্যই ভুল আছে, কারণ দ্য আমরা ব্যবহার করি যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলে, নির্দিষ্ট করে বোঝালে আর কি, করে বোঝালে। তো একটা জিনিস খেয়াল রাখো যে এখানে দ্য কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না, কারণ উই স্টেড আমরা মানে থেকেছিলাম ফর এ শর্ট টাইম, কিছুক্ষণের জন্য, ইন দ্য হোটেল, কোনো একটা হোটেলের কথা বলা হচ্ছে। কোনো একটা হোটেল, এখানে তো তোমার তাজ হোটেল বা কোনো একটা নামি দামি হোটেলের নাম মেনশন তো করেনি, কোনো একটা হোটেল। তাহলে কোনো একটা হোটেল অনির্দিষ্ট বলছে, তাহলে অনির্দিষ্টর জায়গায় আমরা অবশ্যই এ ব্যবহার করব বা অ্যান ব্যবহার করব। কিন্তু আমরা দ্য কখন ব্যবহার করব? যখন কোনো একটা নামি দামি হোটেলের কথা বলতো, বা যে হোটেলটা মানে ডিস্ট্রয় হয়ে গেল, মানে কোনো একটা হোটেল নামি দামি বললে সেখানে আমরা দ্য ব্যবহার করতাম, কারণ নির্দিষ্টভাবে বলেছে। আর এখানে কোনো একটা হোটেলে থাকার কথা বলা হচ্ছে, এই কারণে এখানে অবশ্যই আমরা এ বা অ্যান ব্যবহার করব, সেটা অবশ্যই এই ওয়ার্ডটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কিন্তু দ্য আমরা ব্যবহার করব না। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টপিকের উপর প্রশ্ন আছে। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড হিম অন দ্য চার্জ অফ থেফট। ঠিক আছে, চার্জের কারণে বা ক্রাইমের কারণে তাকে অ্যারেস্টেড করা হলো। কি অ্যারেস্টেড করলো? পুলিশ অ্যারেস্টেড করলো। বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো এই জায়গাটায় অনেকে ভালো করে যদি দেখো, তাহলে এই জায়গাটা অনেকে ভুল বলবে যে এই জায়গায় দাদা ভুল আছে, কিন্তু না, এটা কিন্তু নো এরর রয়েছে, কারণ এটা দ্য পুলিশ কিন্তু কি প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়, এটাকে অবশ্যই প্লুরাল হিসাবে ব্যবহার হয়। তো দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, একদম সঠিক উত্তর হবে হিম, তাকে অ্যারেস্টেড করেছিল। কেন? অন দ্য চার্জ অফ থেফট, অর্থাৎ থেফটের চার্জের কারণে তাকে অ্যারেস্টেড করেছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? এখানে অবশ্যই আমরা হ্যাভ ব্যবহার করব, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেকে কি করে, অনেকে হ্যাজ লিখে দেখেন। হ্যাজ লিখলে কিন্তু ভুল, কারণ পুলিশ আমরা জানি প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়। এরকম অনেক অনেক রুলস আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? পরবর্তী প্রশ্ন দেখো, দেখো সঠিক বানানো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। এখানে সঠিক বানান কোনটা লিখতে হবে বলো তো? প্রফেসর। এই প্রফেসরের বানানটা একবার দেখে নাও তো, প্রফেসর কোনটা হবে? হয়ে গেছে উত্তর। গুড। এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি। যারা করেছো তারা সঠিক করেছো। সাইকোলজি বলো, তোমরা এই বানানগুলো অনেক দেখেছো, অনেক শুনেছো, কিন্তু অনেকে এখানে ভুল করবে। লাস্টে স্কোরগুলো অবশ্যই শেয়ার করবে। হয়ে গেছে? আচ্ছা গুড। এখানে আমরা সঠিক উত্তর করব সাইকোলজির অপশন বি। নেক্সট কোশ্চেন, ইমিডিয়েট বলো, বলো ইমিডিয়েট কোনটা ঠিক হবে? কনফিউশন হয়ে গেছে তাই না? এগুলোই পরীক্ষায় থাকবে। দেখো আমরা এখানে সঠিক উত্তর করব অপশন সি। যারা করেছো তারা সঠিক করেছো। আচ্ছা, আমাদের সিনো অ্যান্টো পরীক্ষায় থাকবে। সিনো অ্যান্টো আমি এক এক করে আলোচনা করব। ফরসেক বলো, এই ফরসেক এই কথার সঠিক সিনো বা সিমিলার ওয়ার্ড কি হবে আমাদের? ফরসেক কথার অর্থ হচ্ছে যে পরিত্যাগ করা। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আমাদের পরিত্যাগ, পরিত্যাগ করা। তো পরিত্যাগ করার আমরা অবশ্যই অপশন ডি নিব। ডিজার্ট মানে হচ্ছে পরিত্যাগ করা। আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে কভেন্যান্ট। দেখো কভেন্যান্ট মানে কি? এই কভেন্যান্ট কথার অর্থ হচ্ছে চুক্তি। কভেন্যান্ট কথার অর্থ হচ্ছে চুক্তি। যেহেতু এখানে সিনো বা সেম ওয়ার্ড আমাকে বলেছে, সেহেতু অবশ্যই আমরা অপশন এ কে নেব। কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি। আমাদের পরবর্তী দেখো রয়েছে যে অ্যান্টোনিম। অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, র্যাপিড। এই র্যাপিড কথার অর্থ কি? র্যাপিড কথার অর্থ হচ্ছে দ্রুত। তো আমরা কোনটা অপোজিট বা বিপরীত করব? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ হ্যাপি, ফেল, স্লো, অ্যাবনর্মাল। অবশ্যই আমরা স্লো করব, মানে ধীর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে ফেভাল।
দেখো তোমরা জানো যে ফেবেল কথার অর্থ কি, বলো, নিশ্চয় জেনে গেছো। এগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলে আমি তুলে ধরছি, বিগত বছরগুলোতে কিন্তু এই ওয়ার্ডগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষায়। ফেবেল কথার অর্থ হচ্ছে দুর্বল। ফেবেল কথার অর্থ কি? অর্থ হচ্ছে দুর্বল, ঠিক আছে। তো দুর্বল এর অপোজিট কি হবে? নিশ্চয় শক্তিশালী হবে। ফ্রেল, ওয়েক, স্ট্রং, ইম্পর্টেন্ট। তাহলে অবশ্যই আমরা সঠিক উত্তর করবো অপশন সি, স্ট্রং, শক্তিশালী। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পরীক্ষায় ক্ষেত্রে আসে, তোমরা সকলে জানো যে 6টা থেকে 7টা প্রশ্ন এই টপিকটার থেকে আসে। 6টা থেকে 7টা প্রশ্ন। দেখো, আই ডোন্ট অ্যাপ্রুভ ড্যাশ ইউর রেজিগনেশন, ঠিক আছে। তো দেখো এর মধ্যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে সবচেয়ে তার একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অবশ্যই কিন্তু 2টো থেকে 3টে প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে অবশ্যই থাকবে, একটা তো 100% থাকবে, ঠিক আছে। তো অ্যাপ্রুভের পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করবো? আমরা জানি অ্যাপ্রুভের পরে সবসময় কিন্তু অফ এই প্রিপোজিশন ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে করতে হয়, মানে অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট আর একটা প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে প্রিপোজিশন। হি ডিড নট অ্যাটেন্ড, ঠিক আছে, ড্যাশ হোয়াট হিজ মাদার অ্যাডভাইস হিম টু ডু। তো এখানে দেখো অ্যাটেন্ড রয়েছে, এখানে ওয়ার্ড কি রয়েছে? অ্যাটেন্ড। তো অ্যাটেন্ডের পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? অবশ্যই অপশন সি ব্যবহার করব, মানে অ্যাটেন্ডের পরে আমরা অবশ্যই টু এই প্রিপোজিশনটা ব্যবহার করে নেব। পরবর্তী আরেকটা দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, বিওয়্যার ড্যাশ ডগস লেস্ট ইউ শুড বি বিটেন। তাহলে বিওয়্যার রয়েছে, তাহলে বিওয়্যার এর পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, অবশ্যই আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব, মানে অপশন ডি, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করে দেখে রাখবে। দেখো এখানে কি রয়েছে? ইডিয়ম, ইডিয়ম তোমাদের রয়েছে, ইডিয়ম ফ্রেজেস রয়েছে। অন না, এখানে অন অর্ডার কি, তো ওয়ান হু ডাজ নট টেক এনি ইনটক্সিকেটিং ড্রাগ, যে কখনোই টক্সিকেটিং ড্রাগ ব্যবহার করে না বা নেয় না, সেখানে বিরত থাকে। দেখো এখানে তোমাদের মানে ড্রাগ রয়েছে এবং সেখানে মানে প্রহিবিটেড এর সাইন দেওয়া আছে, মানে যেখানে নেয় না আর কি, তাদেরকে আমরা কি বলি বলো? অবশ্যই অপশন আমরা বি বলি, টি টি টোলার আমরা বলি, ঠিক আছে, অবশ্যই। গুড, নেক্সট দেখো এগুলোরও ট্রিক আছে, রেগুলার ক্লাস দেখো। বলছে যে অন হু ইজ আনএবল টু পে হিজ ডেট, কেউ যদি তার ঋণ দিতে আনএবল হয়, অসমর্থ হয়, তখন তাদেরকে আমরা কি বলবো বলো? তখন তাদেরকে কি বলবো? অবশ্যই আমরা ব্যাংকরপ্ট বলবো। কি বলবো? ব্যাংকরপ্ট। দেখো ভালো করে দেখো, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এবারে ভয়েস চেঞ্জের একটা প্রশ্ন দেখো, পরীক্ষায় তো থাকবে, তোমরা জানো যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ পরীক্ষায় কিন্তু থাকবেই থাকবে, পরীক্ষায় থাকবেই থাকবে। যারা পেড ব্যাচের মধ্যে আছো এবং ক্লাসগুলো দেখছো, তোমাদের সকলের কাছ থেকে উত্তর কিন্তু অবশ্যই চাই, ঠিক আছে। দেখো এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। তোমরা সকলে বুঝে গেছো এটা কোন টেন্সে রয়েছে? এটা আমাদের সিম্পল প্রেজেন্টে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট থেকে আমরা কি করব বলো? বলো সকলে বলো, কোন উত্তরটা সঠিক হবে? উত্তর কিন্তু হওয়া চাই। তো আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করব, এবং তোমরা আশা করি সকলে উত্তর পেরে গেছো, অপশন বি, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। কেন বলো তো? কারণ সিম্পল যে তোমাদের প্রেজেন্ট রয়েছে, এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই আমাদের এম, ইজ, আর এর মধ্যে একটা ব্যবহার করতে হবে, এবং যেটা ভার্ব রয়েছে সেটা থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই দেখো এখানে ইজ ব্যবহার করলাম, ওয়ান্টেড মানে ভার্বের থার্ড ফর্ম বাই ইউ আমাদের সঠিক উত্তর। পরবর্তী ভয়েস চেঞ্জ আর একটা রয়েছে, দেখো এখানে বলেছে হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে তোমাদের। তো অবশ্যই তোমরা সঠিক উত্তর করো। এখানে দেখো রাইট অ্যান্সারটা যেটা হয়ে যাবে, এবং তোমরা যে অ্যান্সারটা দিয়েছো আমি আশা করবো যে অপশন বি করেছো। কেন বলো তো? এই বুক ওয়াজ গিভেন টু মি বাই ইউ। দেখো অনেকে এই টু ব্যবহার করবে না, কিন্তু দেখো এই অবশ্যই এখানে টু ব্যবহার করতে হবে। আর এখানে তোমরা কোন টেন্স দেখতে পাচ্ছ? এখানে ভার্বের কি, ভার্বের হচ্ছে সেকেন্ড ফর্ম। তো ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে, তাহলে আমরা এটাকে কি ব্যবহার করব? আমরা সিম্পল পাস্ট, সিম্পল কি, সিম্পল পাস্টে ব্যবহার করব। তো সিম্পল পাস্টে যদি এটাকে আমি প্যাসিভ করি, তাহলে অবশ্যই তোমরা জানো যে ওয়াজ বা ওয়্যার কিন্তু যুক্ত করতে হয়, ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো দেখো আর কি করতে হবে? সবসময় ভার্বে তোমরা জানো যে থার্ড ফর্ম কিন্তু ভয়েস চেঞ্জ অবশ্যই ব্যবহার করতে হবে। তো এ বুক ওয়াজ গিভেন টু মি, ঠিক আছে, অবশ্যই গিভেনের পরে টু ব্যবহার করব। আর এ বুক যেহেতু আমাদের সিঙ্গুলার, সেহেতু অবশ্যই আমরা ওয়াজ ব্যবহার করে নেব, ঠিক আছে। আচ্ছা, হিমটা আমরা ব্যবহার করলাম কি ক্ষেত্রে? হিয়ের পরিবর্তে ব্যবহার করব, মানে এখানে হচ্ছে ওয়ান টু, আর এটা হচ্ছে তোমাদের গেভ, বুঝতে পারছো?
আচ্ছা এটা এ বুক ওটা আমাদের 3 তে পয়েন্টে করব, ঠিক আছে? তাহলে 3 to 1 করব, 3 to 1। এবার এ বুক যেহেতু তোমাদের অবজেক্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, এটা হচ্ছে সিঙ্গুলার, এই কারণে ওয়াজ সিঙ্গুলার। আর ওয়াজ আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, আর ওয়ার আমাদের প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন। ভয়েস চেঞ্জের আরেকটা প্রশ্ন দেখো যে নান শ হার ইন দ্য পার্লার। দেখো এটা আমি তোমাদের বলে রাখি, যদি আমাদের নান থাকে তাহলে কিন্তু আমরা নট শুধু ব্যবহার করব, ঠিক আছে? প্যাসিভ করার জন্য আমরা শুধু নট ব্যবহার করব, মানে এটা যেহেতু নেগেটিভ রয়েছে এটাও আমরা শুধু নট ব্যবহার করব। তো কোন অপশনটা আমরা ঠিক করব? হয়ে গেছে উত্তর? অবশ্যই, গুড। কিছু সময় দিয়েছি তোমাদের জন্য, একবার সকলে ভালো করে দেখে নেব। অপশন আমরা এ ব্যবহার করব, অপশন এ আমাদের সঠিক উত্তর। মানে সি ওয়াজ নট, কেন বলো তো? এখানে যে স রয়েছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে। তো তোমরা জানো যে ভার্বের সেকেন্ড ফর্ম কোন মানে টেন্সে থাকে? আমাদের সিম্পল পাস্টে থাকে, আমাদের সিম্পল পাস্ট এটা থাকে। তো সিম্পল পাস্ট থেকে প্যাসিভ করার জন্য তোমরা জানো যে ওয়াজ বা ওয়্যার যুক্ত করতে হয়, ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হয়। অবশ্যই দেখো এখানে ওয়াজ ব্যবহার হয়েছে, মানে সি ওয়াজ, তারপরে তোমাদের নট ব্যবহার হয়েছে। এখন সি কেন ব্যবহার করলাম? হার ছিল বলে সি ব্যবহার করলাম। নট সিন, সিন কেন হলো? কারণ এই যে সব রয়েছে, সরের এদিকে সেকেন্ড ফর্ম রয়েছে, এখানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয় তোমরা সকলে ইন দ্য পার্লার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ন্যারেশন চেঞ্জ। আমি বারবার বলছি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করে দেখো। রেগুলার বেসিস তোমরা 20টি করে প্রশ্ন পাবে এবং লাস্টে তোমরা জানাবে যে কটা স্কোর তোমাদের হচ্ছে। হি সেড টু মি আর ইউ ইল, এটা ইন্টারোগেটিভে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ শুরু রয়েছে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু থাকে, তোমরা সকলে জানো যে ইফ বা ওয়েদার ব্যবহার করা হয়। কিন্তু WH দিয়ে যদি থাকে তাহলে WH কিন্তু অবশ্যই প্যাসিভ করার বা ইনডাইরেক্ট করার সময় এই WH ওয়ার্ডটাই ব্যবহার হয়ে যায়। তো আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের, হয়ে গেছে? চলো গুড। এখানে অবশ্যই আমরা সঠিক উত্তর করবো অপশন এ। দেখো এখানে ইন্টারোগেটিভ রয়েছে বলে এই সেটুর পরিবর্তে অবশ্যই আক্স ব্যবহার হয়েছে। এখানে কমা কোটেশন তুলে দিয়ে ইফ অবশ্যই আমরা ব্যবহার করব, কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভে রয়েছে বলে। আচ্ছা, আর ইউ উইল, দেখো তোমরা সকলে জানো যে যদি আমাদের ন্যারেশনের ক্ষেত্রে এম তারপরে ইজ তারপরে আর থাকে, যে কোনো একটা থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা অবশ্যই ওয়াজ বা ইনডাইরেক্ট করার সময় ওয়ার ব্যবহার করব, ঠিক আছে? এগুলো জেনে রাখতে হবে। তো এখানে দেখো ইউ এর পরিবর্তে আমরা আই ব্যবহার করব, আই এর পরে অবশ্যই ওয়াজ হয়, তারপর ইল আমাদের ব্যবহার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, এই ন্যারেশনটা ইম্পারেটিভে রয়েছে। আই সেড টু হিম রিমুভ ইউর শুজ, ঠিক আছে? কিসে? ইম্পারেটিভে। তো আমি তোমাদের বলেছিলাম যে ইম্পারেটিভে শুধু একটা জায়গায় ব্যবহার করতে হয়, কমা কোটেশন তুলে দিয়ে জাস্ট এখানে টু ব্যবহার করতে হয়। এর আগে আমরা কমা কোটেশন দিয়ে এই জায়গাতে দ্যাট ব্যবহার কখন করেছি? যখন আমাদের অ্যাসার্টিভ হয় তখন দ্যাট ব্যবহার করেছি। আর আমরা কমা কোটেশন তুলে দিয়ে ইফ কখন ব্যবহার করেছি? যখন আমাদের ইন্টারোগেটিভ হয় তখন ইফ। আর টু হয় কখন? ইম্পারেটিভ থাকলে। তো এখানে আই সেড টু হিম, আমি তাকে বললাম রিমুভ ইউর শুজ, তোমার শুটা খুলে ফেলো। এটা কি? এটা নিশ্চয়ই অর্ডার করছি আমি, হ্যাঁ কি না? অবশ্যই অপশন আমরা বি চুজ করবো। আই অর্ডার হিম টু, দেখো টু শুধু জাস্ট এই জায়গাটায় ব্যবহার হলো, বাকি যা আছে তাই এক। রিমুভ হিজ, অবশ্যই ইওর জায়গায় অবশ্যই হিজ হবে, তার শু খুলে ফেলার কথা বলা হয়েছে, ঠিক আছে? আমি আশা করবো 20টা প্রশ্নের মধ্যে কটা স্কোর তুমি করতে পেরেছো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং ইমপ্রুভ করতে থাকো, কারণ 3 মাস আর তোমাদের পরীক্ষার ক্ষেত্রে রয়েছে। 3 মাসের মধ্যে 20-র মধ্যে, বা যারা জেন পাস দিচ্ছ তারা 20, এবং যারা এএনএম জিএনএম দিচ্ছ তাদের 15 মার্ক থাকবে। কত মার্ক স্কোর করছো অবশ্যই কিন্তু জানাও। ভালো থেকো এবং এই ক্লাসটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখো, কারণ 3 মাসের এই ম্যারাথনে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো মক টেস্টে, তাহলে দেখবে অবশ্যই স্কোর ভালো করতে পারবে। পরবর্তী আপডেটের জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট তোমার মিস না হয়। থ্যাংক ইউ।